বিএনপি স্পষ্ট বুঝে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এখন বিএনপি নেতারা সরাসরি ইউনুসকে অবিশ্বাস করে বক্তব্য দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা আমরা বিশ্বাসই করি না। বিএনপির এই ধারণা কতটুকু সঠিক এবং কি কারণে সঠিক? দর্শক, খবর, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন না তা ভাবসাব দেখে মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন তা ভাবসাব দেখে মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান। এখন খালেদা জিয়ার উপদেষ্টা মানে তারেক রহমানের আব্বা বা তারেক রহমানের উপদেষ্টা, তাই না? এখন এই উপদেষ্টারা কথিত উপদেষ্টা, এটা দুর্বোধ্য উপদেষ্টা, এটা কি উপদেশ দেয়? এদেরকে যদি জিজ্ঞেস করা হয় ঘাট ধরে যে তুমি বিএনপির উপদেষ্টা, গত 5 বছর বা 3 বছর যাবত কি উপদেশ দিয়েছো তারেক রহমান বা খালেদা জিয়াকে? উপদেষ্টা মিন্স যে উপদেশ দেয়, দি পার্সন হু গিভস অ্যাডভাইস। কি অ্যাডভাইস দিয়েছে এর কোনো জবাব দিতে পারবে না। কিসের উপদেষ্টা? এটা ফালতু একটা পোস্ট। এই ধরনের ফালতু স্ট্রাকচার দিয়ে বিএনপি চলে, দুধ ভাত ফাজলামি। আসলে এটা অটোক্রেসি, কোনো গণতন্ত্র নেই। কিসের উপদেশ দিবে? উপদেষ্টা সাহস আছে উপদেশ দেওয়ার? দুধ ভাত, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা। এই রাজনীতির নামে, গণতন্ত্রের নামে এই ফাজলামি বাংলাদেশে চলছে। দর্শক, এই ফজু পাগলা ফজলুর রহমান, এই ফজলুর রহমানকে ফজু পাগলা, এই ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সাবেক ছাত্রলীগের সভাপতি, সাবেক আওয়ামী লীগ, সাবেক বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাঁচাটা দালাল, গোলাম, এই ফজু পাগলা, থার্ড ক্লাস, ইতর, বাটপার, চোর, বাটপার, লুচ্চা, যাই বলেন, এ এক মাওলানার কাছে হেরে গিয়েছিল। তখন বলেছিল যে আমি কান কেটে ফেলবো আর নাক কেটে ফেলবো যদি পরাজিত হই। তা পরাজিত হয়েছে। তারপর থেকে কান কাটা বা নাক কাটা ফজু পাগলা বলে কিশোরগঞ্জের লোক। এই আওয়ামী দালাল, এই মুজিববাদের এই সোল এজেন্ট ফজু পাগলা এ বলছে যে ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, এটা তিনি বিশ্বাস করেন না। হ্যাঁ, আমি এটার সাথে একমত। তবে এর দায় ইউনুসের না, দায় হচ্ছে বিএনপির কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর আমাদের দাবি স্পষ্ট, নির্বাচন হতে হবে আগামী 4 বছর পর। ইউনুস সরকারের 1 বছর পূর্ণ হয়েছে, আরো 4 বছর বাকি আছে। 4 বছর পর নির্বাচন চাই, জাতীয় নির্বাচন। তার আগ পর্যন্ত 4 বছর সংস্কার হবে, বিচার হবে, স্থানীয় সরকার নির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচনের এক্সপেরিমেন্ট, ফাইন্ডিংস, তার উপর ভিত্তি করে তার মধ্যে অপারেশন কিছু একটা চালাতে হবে, ক্লিন হার্ট বা এরকম কিছু। প্রয়োজনে কয়েক মাসের জন্য জরুরি অবস্থা জারি করতে হবে, একটা সুন্দর বাংলাদেশ করতে হবে, তারপর নির্বাচন করতে হবে। পেশি শক্তি, কালো টাকা, এদের গোড়া উৎপাটন করতে হবে, মূল উৎপাটন করতে হবে। দেন দি নির্বাচন উইল বি হেল্ড। এটা হচ্ছে আমাদের দাবি। অনেকে বলছেন যে এটা তো অ্যাপলিটিক্যাল কথা, ইমোশনাল কথা, ইউটিউবিয়ান কথা, এটা কি হবে? ইজ ইট পসিবল 4 বছর? আরে ভাই, এগুলো কি বলছেন? না, এখন আপনারা নাক সিটকাতে পারেন, কিন্তু ফেব্রুয়ারি আসুক, তখন আমার কথা বলবেন আপনারা। আমি বলেছিলাম না, যা বলেছিলাম সেটাই হচ্ছে। বিএনপি যে দেশ বিরোধী, বিএনপি যে ভারতের দালাল, আমি 6 আগস্ট থেকে বলে আসছি। কিন্তু তখন বলতে না না, এরা বিপ্লবের পক্ষে শক্তি, এদের এটা বলা ঠিক না। কিন্তু এখন দেখছেন না যে বিএনপি কার কোলে উঠে বসেছে, ভারতের কোলে উঠেছে কিনা। তো বিএনপির অন্তর্কন্দলে শত শত লোক হত্যাকাণ্ডের শিকার হবে, নিহত হবে। বিএনপি তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রক কেটে দিবে, বাংলাদেশে রক্তপাত ঘটাবে। বিএনপি অন্তর্কন্দলের ফলে একটা মারাত্মক বিশৃঙ্খলা তৈরি হবে, কালো টাকার ছড়াছড়ি হবে, দেশে অশান্তি তৈরি হবে, যার ফলে নির্বাচন পণ্ড হবে বিএনপির কারণে। লেভেল প্লেইং ফিল্ড বলতে কিচ্ছু বিএনপি স্বীকার করে না, করবে না। নির্বাচনী প্রচারণা শুরু হলেই জামাত চরমনাইবে এদের সাথে না, বিএনপি নিজেরা তাদের বিদ্রোহী প্রার্থীর সাথে কামড়াকামড়ি করে যে অঘটন ঘটাবে বাংলাদেশে, সে অঘটনের ফলেই কোনো সরকার নির্বাচন করতে পারবে না। এই সন্ত্রাসীদের উচিত শিক্ষা দেওয়ার আগে, অপারেশন ক্লিন হার্ট চালানোর আগে, ব্যাপক সংস্কার করার আগে, এই দালাল নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের আগে, নির্বাচন কমিশন সংস্কারের আগে কোনো নির্বাচন বাংলাদেশে হতে পারবে না, হবে না, হতে দেওয়া হবে না। ক্লিয়ার কথা। অতএব এই ফজু পাগলার কথা এই দিক থেকে ঠিক যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তবে ইউনুস দিবে না এটা ঠিক না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা ঠিক। ফজু পাগলা বলছেন
যে যেদিন নির্বাচন হবে ওই দিন বিশ্বাস করব, আমিও ঠিক। আমি যেটা বলছি ফজলু পাগলার সাথে এখানে মিল আছে। কি সেটা? যে নির্বাচনের একদিন আগেও গ্যারান্টি দেওয়া যায় না যে নির্বাচন হবে, কারণ নির্বাচনের দিন সকাল 10টা 11টা 12টায় নির্বাচন পণ্ড হতে পারে বিকজ অফ বিএনপির আকাম। অতএব ফজলু পাগলা নির্বাচনের দিন না আসা পর্যন্ত বিশ্বাস করবে না, আমিও নির্বাচন না আসা দিন পর্যন্ত বিশ্বাস করবো না, নির্বাচনের দিনও বিশ্বাস করবে না। নির্বাচনের বিকাল 4টা 4:30 বাজলে সারা দেশে যদি শান্তিপূর্ণ ভোট হয় তখন বোঝা যাবে যে এটা নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন 12টায় আমি মানবো না যে এটা নির্বাচন, যদি ফেব্রুয়ারিতে হয়। তবে হ্যাঁ, 4 বছর পর হলে সব ঠিকঠাক হয়ে একটা উন্নত দেশের, দক্ষিণ কোরিয়ার মতো, সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো একটা শান্তিপূর্ণ দেশ আমরা পাবো, একটা সুন্দর ইউরোপিয়ান পলিটিক্যাল কালচার আমরা পাবো। ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন বিশ্বাস হয় না ফজলু পাগলা, এটা হচ্ছে তার বক্তব্যের মূল কথা। ঠিক। ফজলুর রহমান বলেন ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় ইউনূস সাহেব আপনাকে সালাম। তো যদি হয়, কিন্তু হবে না। আপনি ঘোষণা করেন ফেব্রুয়ারি কত তারিখ ইলেকশন দেবেন, কিবার ইলেকশন দেবেন, কারা কারা রিটার্নিং অফিসার হবে, কতদিন পর্যন্ত নির্বাচনের প্রচার ঘোষণা করা যাবে, এগুলো করেন না কেন? একে ফজলু পাগলা কি এমনি এমনি বলি? মানে পাগল, মাথা ঠিক নাই। আলেম ওলামাদের বদদোয়ায় তো এই ফজলু পাগলা হয়েছে। এই ফজলু পাগলা যে বলে যে কত তারিখ ভোট, কোন দিন নমিনেশন পেপার সাবমিট করা, উইথড্র করা, যাচাই বাছাই, আরে পাগল, এটা তো তফসিল, শিডিউল। আর শিডিউল ঘোষণা করতে নির্বাচনের 1 মাস 1.5 মাস আগে, সর্বোচ্চ 2-2.5 মাস আগে। আপনি এখন নির্বাচনের 1 বছর আগে, প্রায় এখনো 1 বছর, প্রায় 1 বছর আগে কিসের শিডিউল চায়? 1 বছর আগে শিডিউল চায় কোনো পাগল ছাড়া? এই ফজলু পাগলা 1 বছর আগে শিডিউল চায় যে কোন দিন নমিনেশন পেপার সাবমিট করবে, কোন দিন উইথড্র করবে। কি এর মাথা ঠিক কাজ করে? এবার লয়ার, কিসের লয়ার? এর মাথায় ব্রেইন আছে নাকি? সূরা ফাতিহা পড়তে পারে? আর ভাব নাই আমি আইনজীবী। কোথায় পড়েছে? কত সিজিপিএ? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? কোন হলে থেকেছেন? কতদিন ক্লাস করেছেন? কিশোরগঞ্জের গ্রামগঞ্জে যে জনগণকে ভুয়া বুঝান, যেটাকে আমাদেরকে ভুয়া বুঝাতে পারবেন? বসেন না আমাদের সাথে টেবিলে, পারবেন কথা বলতে? আপনি উত্তেজিত হন, কিছু নিরীহ মানুষ আপনার উত্তেজনায় চুপ করে বসে থাকে, কিন্তু কিছু লোকের সাথে উত্তেজনা দেখাতে গেলে কোন সময় আপনি জুতার বাড়ি খান বলা যায় না। এই ফজলু পাগলারা অগণতান্ত্রিক কিট, এদের সাথে কোনো সহ অবস্থান নেই, এদেরকে টিট ফর ট্যাট। এইগুলো নিয়ে কোনোদিন এই হাসিনার দালালি যারা করে, মুজিববাদের দালালি যারা করে, এদের সাথে কখনো আপনি পিসফুল কোএক্সিস্টেন্স করতে পারবেন না। পিসফুল কোএক্সিস্টেন্স আমরা করতে চাই তারেক রহমানের সাথে। মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ এদের বিরোধিতা করলো, এদের সাথে করতে চাই, ফজলু পাগলাদের সাথে নয়। আমি বিশ্বাস করি বিএনপি বাধ্য হবে এই ফজলু পাগলাকে লাথি দিয়ে বিএনপি থেকে বহিষ্কার করতে। বিএনপি বাধ্য হবে বিএনপি রক্ষার জন্য, সেই দিন আসবে। এই ফজলু পাগলা বলেন ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় ইউনূস সাহেবকে সালাম। তিনি মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে যেদিন এদেশে আসতে পারবেন সেদিন এদেশ শান্ত হবে। কেন? তারেক রহমান কি প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার? তবে তারেক রহমান নাকি তাকে ভয় পায়। তখন নির্বাচন হবে বলে মনে করেন ফজলুর রহমান। বিএনপির এই নেতা আরো বলেন দেশ জাতি আজ বড় বিপদের সামনে, ইত্যাদি ইত্যাদি বলেছেন। এখন তিনি বলছেন তারেক রহমান বিশ্বাস করলো, তিনি বিশ্বাস করেন না, কিন্তু যেহেতু তারেক রহমান মানছেন তাকে মানতে হয়। তবে হ্যাঁ, ওই ফজলু পাগলাদের কারণেই, ফজলু পাগলাদের সন্ত্রাসীর কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আমরা নির্বাচন চাই 4 বছর পর।